হ্যালো ফ্রেন্ডস, আমি রান্নাঘরে অঞ্জনা আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আসানসোল রবীন্দ্র ভবনে চলে এলাম। তো আসানসোলে এই টুকিটাকি ছোটোখাটো একটু বাজার করার জন্য আসানসোলে পুজোর বাজার তো ভালো লাগে না, তবুও করতে হবে, সেই জন্য চলে এসেছি। আমাদের মৌমিতা চলে যাওয়ার জন্য খুব খারাপও লাগছে, কিছু করার নেই। তো আমি এখানে শাড়ি দেখতে শুরু করেছি। এই যে শাড়ি কালারগুলো বেশ ভালো, মিষ্টি মিষ্টি কালারগুলো ছিল। এখানে গান বাজনা হচ্ছে, তো গান বাজনাগুলো নিতে পারলাম না আপনাদের এই কপিরাইটের জন্য। ছোটোখাটো একটু গান হচ্ছে নিজেদের মধ্যে, তবুও তাতেও আমি কপিরাইট পেয়ে যাচ্ছি, কী কারণ আমি বুঝতে পারছি না। তো এই যে দেখতে পাচ্ছেন পুরো শাড়ি, এখানে অনেক কিছুই বাজার আছে, ছোটোর মধ্যে বেশ সুন্দর। এখানে এইটা আমাদের রবীন্দ্র ভবন আসানসোল, তো এই রবীন্দ্র ভবনেই চলে এসেছি। তো মানে পুরো যতটুকু না ছোটোর মধ্যে বেশ দোকানগুলো বসেছে, ভালো লাগলো। এগুলো কিছু আমরা কেনাকাটা করলাম, পুরো শাখা থেকে শুরু করে। এটা হচ্ছে বাংলাদেশ থেকে এসে পুরো শাড়ি, বাংলাদেশের শাড়ি এখানে। তো যাই হোক, বাংলাদেশের শাড়ি নিইনি, দেখিয়ে নিলাম, নিয়েছি ওখান থেকেই শাড়ি। তো বাংলাদেশের শাড়ি নিইনি, অন্য শাড়ি নিয়েছি। এই যে পুরোটাই দেখতে পাচ্ছেন বেশ সুন্দর, ছোট্টর মধ্যে, জায়গাটার মধ্যে, মানে ভেতরে নয় বাইরেই হচ্ছে, কিন্তু দেখতে সুন্দর। আর যে এই প্রদীপগুলো কত সুন্দর লাগছে, এগুলো কালী পূজার ইয়ের মধ্যে দেওয়া যাবে, মানে প্রত্যেকটা প্রোগ্রামে আপনাদের শখের প্রদীপ ভালো লাগবে আপনাদেরও। আর এই যে এগুলো হচ্ছে কাঁসাকাটা, যে কানের হাতের বালা টালা সব কিছু বেশ ভালো লাগছে, একবারে পুরো সোনার মতো ঝকঝক করছে, অনেক দিন যায় কালারগুলো। তো এই যে পুরো মালাগুলো দেখতে কত সুন্দর লাগছে। আর এদিকে মন খারাপ করলেও কিছু করার নেই, যেমন রাজার রাজ্যে সবাই এগুলো করতে হবে, রাজার মানুষ না হয় তোমার কল্লা যাবে। তো মন তো খারাপ। এবার আমরা ওই রবীন্দ্র ভবনেই কফি হাউস আছে, সেখানে চলে এলাম। তো কফি হাউসটা আমি এই প্রথমেই আজকে ঢুকছি, এখনও ঢুকিনি, আপনাদের বাইরেটা দেখিয়ে নিলাম। তো এই যে সামনে পুরো এগুলো হচ্ছে চিকেনের সব ললিপপ, পকোড়া এসব। তো এবারে আমি দোতলার উপর, এটা পুরো একতলা, দোতলা, তিনতলা, চারতলা অবধি আছে। যাই হোক, আমরা একতলা থেকে ওপরে দোতলার মধ্যে চলে এলাম। চলে এসে বসলাম টেবিলের মধ্যে। তো বাইরে বেশ একটু ভালো লাগলো, আমরা একটু ছবি টবি তুলে নিলাম। এই যে তুলে নিচ্ছি, দেখতেও বেশ জায়গাটা খুব সুন্দর লাগছে। তো আমি এখানে বাস করে আমি এই প্রথমবারই এই রবীন্দ্র ভবনে গিয়েছি, কিন্তু এই কফি হাউসে যাইনি। তো ওখানে ওই রবীন্দ্র ভবন থেকেই কাছেই, মানে ওই ইয়েতেই। তো আমার ভালো লাগলো, গেলাম। যদি আমি আমার ছেলে দিয়ে একটু ছবি টবি তুলে নিলাম। এই যে কফিটা দেখতে পাচ্ছেন, তো বেশ ভালোই লাগলো কালারটা, মানে জায়গাটা সুন্দর। তো কফি তো টেস্টি, আগে খেয়ে নিই, তারপরে আপনাদের বলে নিচ্ছি যে কফিটা কত সুন্দর। এই যে কত সুন্দর জায়গাটা, দারুণ লাগলো আমাদের। তো কিন্তু খুব একটা যে ভিড় ছিল সেদিন, ভিড়টা ছিল না, খুব কম। তো আমরা রাত্রের দিকে, তখন অনেকটাই রাত্রি হয়ে গেছে, ওই 7:30, অনেকটা মানে ওই 8টার দিকে হবে, ওই রকম সময়ে গেছিলাম। তো বেশ সুন্দর লাগছিল। এই যে আমরা সবাই টেবিলে এবার বসে গেছি, কফি আসবে, রেডি হয়ে গেছে। এই যে কফি চলে এলো। এবার তিনজনের মধ্যে ভাগাভাগি, মানে আমার ছেলে স্পেশালটা নেবে, তাই হোক সেই জন্য জ্যোতি আর আমরা বলা বলি করে নিলাম। দিয়ে এই যে 3টে কাপ, এই যে চলে গেল ছেলেরটা ছেলের কাছে। এই যে এবার আমরা কফিটা খেয়ে নিলাম, বেশ টেস্টি, দারুণ লাগলো। আপনারা কাছে কে কোথা থেকে দেখছেন, আসলে একবার কফি হাউসে ঢুকবেন, দেখবেন ভালো লাগবে। এই যে ছেলে ফোন ঘাঁটতেও ব্যস্ত, কল করেছে। যাই হোক, এই যে আমি খাচ্ছি, তো ভালোই লাগলো কফিটা খেয়ে। তো আমি এখানকার কোনো মিউজিক, অনেক রকমের মিউজিক বাজছে, কত সুন্দর লাগছে, বা আমি কোনো কিছুই নিতে পারলাম না, দিতে পারলাম না, দারুণ লাগছে, কম কম আওয়াজটা হচ্ছে, সবই আমি মিউট করে দিলাম। কারণ আমার কিছু একটু ইউটিউবের ছোট্ট ভিডিওতেও আমি ইউটিউব থেকেই যে মিউজিক গানগুলো পাওয়া যায় সেটাও দিয়েছিলাম, কোথা থেকে কি জানি না, তাতেও কপিরাইট পাচ্ছি। আমি বুঝতে পারছি না যে কিসের জন্য কপিরাইটগুলো হচ্ছে। তো যাই হোক, এইভাবেই ভিডিওটা বানিয়ে নিলাম। আপনাদের কেমন লাগলো? এটা আসানসোল কফি হাউস রবীন্দ্র ভবন।
প্লিজ ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন।